أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا. والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما. والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا. والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما.
وقال رسول الله صلى الله عليه وسلم برواية أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه أنه حدثه أن رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام প্রিয় মুসলিয়ান ইকরাম, রমজান পরবর্তী দ্বিতীয় জুমায় আজকে আমরা জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। রমজান মাস ইবাদতের মৌসুম। কষ্ট করে হলেও সকলেই মুসলমান মাত্রই অতিরিক্ত ইবাদত করার জন্য চেষ্টা সকলের কম বেশি ছিল, ব্যস্ততা ছিল সকলের। এবং এটা আপনি বলতে পারেন যারা সরকারি চাকরি করেছেন বা দেখেছেন, ট্রেনিং সেশন। সরকারি চাকরিতে কিছুদিন পর পরই ট্রেনিং সেশন থাকে, ট্রেনিং দেওয়া হয়। যে যেই পোস্টে চাকরি করে তার চাইতে উপরে যাওয়ার জন্য ট্রেনিং দেওয়া হয় স্পেশাল জায়গায় নিয়ে। সেই ট্রেনিং সেশনে প্রোগ্রাম থাকে, টাইট প্রোগ্রাম, একদম হিসাব করার বিশ্রাম থাকে না বেশি একটা, যেটাকে বলা হয় টাইট প্রোগ্রাম। যেমন দুপুরের পরে একটু বিশ্রাম সাধারণত আমরা নিয়ে থাকি, কিন্তু যারা অফিস আদালতের কাজ করেন তাদের বিশ্রামের কোনো ব্যবস্থা নেই এবং তারা সেইভাবে অভ্যস্ত। এই ট্রেনিং সেশনে টাইট প্রোগ্রামের মধ্যে মানুষ ব্যস্ত থাকে এবং ওখানে কোনো কিছু মিস করা সম্ভব না। মিস করলে ওই ট্রেনিং এ তিনি অকার্যকর, ফেল, তাকে আবার ট্রেনিং নিতে হবে। এবং ট্রেনিং নেওয়ার পরে তার প্রমোশন হবে, প্রমোশনে নতুন জায়গায় যাবে, নতুন জায়গায় গেলে সে নতুন উদ্যমে কাজ করবে। আমাদের ইবাদতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত সিয়াম, রমজান মাসের 1 মাস রোজা রাখা। এই ইবাদতটাও হলো একটা ট্রেনিং সেশন। এখানে সময় মতো সব করতে হয়, একটু পরে করলে হয় না। সাহারি খেতে হবে সময় মতো, সাহারি খাওয়ার সর্বশেষ যে টাইম দেওয়া আছে সে টাইমের মধ্যে খেতে হবে। টাইমের পরে কেউ খাওয়ার চেষ্টা করেনি, কেউ করে না। বাই চান্স চলে যেতে পারে, সেটার ব্যবস্থা কি হবে সেটাও বলা আছে। যদি টাইমের পরে খায় তাহলে তার কি রোজা হইল? হয় নাই। তাহলে কি করতে হবে? এই রোজা তারপরে থাকতে হবে। আবার ইফতার করতে হবে কি সময় মতো, না কিছু সময় পরে করলে হবে? জোহরের নামাজে রক্ত হয়েছে, নামাজ কি এখনই পড়তে হবে না একটু পরে পড়লেও হবে? একটু পরে পড়লেও হবে। আসরের নামাজে রক্ত হয়েছে, রক্ত হওয়ার সাথে সাথেই কি নামাজ পড়তে হবে? না, একটু পরেও পড়া যায়। এভাবে করে সকল ইবাদতের মধ্যে কিছুটা সুযোগ থাকে, কিন্তু রমজানের এই প্রোগ্রামে এখানে কোনো সুযোগ নেই, সব একযোগে একসাথে। সাহারিকার শেষ সময় 4:30, 4:30-এর আগেই খাওয়া দাওয়া শেষ করতে হবে। শেষ করেই আবার আজান হবে। আজান হলেই অধিকাংশ মানুষ রমজানে কষ্ট হলেও সাহারি খেয়েই মসজিদে চলে আসে, নামাজ পড়ে জামাতের সাথে। এরপর গিয়ে তারা রেস্ট নেয়, ঘুমায়। একটা টাইট প্রোগ্রাম। আবার ইফতারের সময় হলে সাথে সাথে ইফতার করতে হবে। ইফতার করেই আবার ওয়েট করা যাবে না, আবার আসতে হবে কি মাগরিবের নামাজে। মাগরিবের নামাজ পড়ে গিয়ে আবার একটু রেস্ট নিয়ে বা কিছু আরো কিছু খাওয়া দাওয়ার পরে বসে থাকা যাবে না। আবার এশার আজান হয়ে গেছে, এশার আজান হয়ে গেছে, এশার নামাজ, নামাজের পরে লম্বা নামাজ তারাবি। নামাজ পড়তে পড়তে মোটামুটি 10টা বেজে গেছে অথবা তার চাইতেও বেশি বেজে গেছে। তাড়াতাড়ি শুতে হবে, তাড়াতাড়ি না শুলে আবার উঠতে সমস্যা হবে। একেবারে পুরা ট্রেনিং সেশন। যারা সরকারি ট্রেনিং দিয়েছেন, বেসরকারি ট্রেনিং দিয়েছেন, এই ট্রেনিং সেশনে টাইট প্রোগ্রাম থাকে। এই টাইট প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে
তার আমলের উন্নতি হওয়া, তার ইবাদতের উন্নতি হওয়া। এবং সেই রাইট প্রোগ্রামের মধ্যে একটা অন্যতম একটা ইবাদত ছিল রমজানের শেষ দশকে মসজিদে ইতিকাফ করা। ইতিকাফ যখন করে একজন মানুষ 10 দিন মসজিদে থাকে, নিজেকে আবদ্ধ রাখে মসজিদের ভিতরে, কোনো বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই, ইল্লা ফি হাজাতুল ইনসান, মানবীয় প্রয়োজন ছাড়া বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। মানবীয় প্রয়োজন কি? পায়খানা, প্রস্রাব, উযু, গোসল ইত্যাদি। এটার ব্যবস্থা যদি ভিতরে না থাকে, খাওয়া দাওয়া, তাহলে সেই সময়টুকুর জন্য বাইরে যাওয়ার সুযোগ আছে। এছাড়া মসজিদেই থাকতে হয়। এই মসজিদে থেকে তিনি কি শুধু বসে বসেই থাকবেন, না কিছু শিখবেন? শেখার সুযোগ থাকে, অনেক কিছু শেখার সুযোগ থাকে। যেমন এখানে যারা ইতিকাফ করেছেন তাদের জন্য প্রতিদিন একটা দুইটা করে বিষয় থাকতো, যেটা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে একদম পরিষ্কার আয়াত থেকে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে, ধরিয়ে দেওয়া হয়েছে। অনেকেই পরিশেষে বলেছেন যে এই বিষয় সম্পর্কে আমি কিছুই জানতাম না, অথচ এটা কোরআনে আছে। একজন মুসলমান কোরআনের আগাগোড়া যদি না পড়ে তাহলে কি হইল? কোরআন আল্লাহর বাণী, আপনি আল্লাহর বাণী শুনে শিখে ইমানদার হয়েছেন, কিন্তু আল্লাহ কি কি বলছেন সবগুলো শুনলেন না, তাহলে হইল কিভাবে? এই জন্য যে কোনো ভাবে আপনি ইতিকাফে বসে শোনেন, জুমার মসজিদে খুতবায় শোনেন, অথবা যে কোনো মাহফিলে শোনেন, আপনাকে আল্লাহর বাণী সবগুলো কম বেশি শুনতেই হবে। শোনার পরে আপনি বুঝবেন যে এটার গুরুত্ব কত। কিন্তু যদি নাই শোনেন, কোনোদিন জানেন না, তাহলে হইলো কিভাবে? হয়নি। এই রমজানের টাইট প্রোগ্রামের পরে আমরা এখন শাওয়াল মাসে আসছি। এখন আমাদের একদম রিল্যাক্স, নাকি? রমজানে দাপাদাপি করে কষ্ট করে মসজিদে এসে জামাতে নামাজ পড়ার চেষ্টা করা, হয়তো এখন আর পড়া লাগবে না, ছুটি। অনেকে এরকম ছুটি মনে করে। তাহলে কি এটা কি সিজনাল ইবাদত? না। একজন ইমানদারের জন্য ইমান সহ থাকতে হবে সব সময়। ইমান হারা অবস্থায় থাকা যাবে না কোনো সময়। জাগ্রত আর ঘুমান্ত কোনো অবস্থায় সে কি ইমান হারা অবস্থায় থাকা যাবে? ঘুমানোর সময় ইমান লইয়া ঘুমাইতে হবে। কি বলতে হবে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কি বলতেছে? আল্লাহ তোমার নাম লইয়া আমি এখন ঘুমাইলাম, কিন্তু এটা ঘুম বলে নাই, বলছে আমি মরলাম। আমুতু, আমি তোমার নাম নিয়ে মরলাম। ঘুম মানে কি? অর্ধেক মরণ। ঘুমাইলে মানুষের অনুভূতি থাকে না, দুনিয়ার ব্যাপারে কোনো খেয়াল থাকে না। এজন্য এটাকে এক ভাষায়, হাদিসের ভাষায় কি বলা হয়েছে? এক ধরনের মৃত্যু। এবং কোন কোন মানুষ তো ঘুমের মধ্যে মারাও যায়। আবার ঘুম থেকে যখন উঠে তখন আবার কি বলতে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা। আল্লাহ আমাদেরকে মারা যাওয়ার পরে, আল্লাহ আমাদেরকে মারার ব্যবস্থা, মরে যাওয়ার ব্যবস্থা করেছেন, তারপরে তিনি দয়া করে আবার আমাদেরকে জীবিত করেছেন। তাহলে কি ঘুমাইছে না মরছে? হাদিসের ভাষায় এটা মৃত্যু। সুতরাং একজন লোক যে ঘুমায়, সেও কি নিয়ে ঘুমায়? ইমান নিয়ে ঘুমায়। আবার ঘুম থেকে উঠে তখন আবার ইমান নবায়ন করে, ঝালাই করে। আলহামদুলিল্লাহ, আমি উঠলাম, আল্লাহর শুকর। আল্লাযী আহইয়ানা, যিনি আমাকে জীবিত করলেন, বাদা মা আমাতানা, আমাকে মৃত্যু দেওয়ার পর আমি মরে গেছিলাম, এখান থেকে আবার আমাকে উঠালেন। ওয়া ইলাইহিন নুশুর, শেষ পর্যন্ত আমাদেরকে ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই যে এখন মরলাম, আবার তো উঠলাম, আবার এক সময় এমন মরবো আর উঠার কোনো সুযোগ নেই। সে উঠবো কোথায়? একদম কিয়ামতে গিয়ে। আর কিয়ামতটা কোন জায়গায় এটা আমাদের জানা নাই। কোথায় আমি উঠবো, কোথায় দাঁড়াবো, এটা আমাদের অনেকেরই জায়গা নেই। কিয়ামত হবে কোথায়? কিয়ামত মানে তো লোকেরা দাঁড়াবে। দাঁড়াবে কোথায়? আমরা দাঁড়াবো কোথায়? কিয়ামত হাসরের ময়দান কোন জায়গায়? অস্ট্রেলিয়ায় না কানাডায়? কোথায়? শোনেন নাই কোনো সময়? শাম দেশ, সিরিয়া। সিরিয়াকে বলা হয় শাম দেশ। মূলত শুধু সিরিয়া নয়, এটা হলো এখন যেটা নিয়ে সবচেয়ে বেশি গন্ডগোল চলে। কোনটা? ফিলিস্তিন, প্যালেস্টাইন, আল মসজিদুল আকসা। ওই জায়গাটা হবে কেন্দ্র, ওখান থেকে চারিদিকে ছড়াইয়ে পড়বে।
ওইখান থেকে শুরু হবে। এটা তো মুসলমানের জানা থাকা দরকার। তো সেইখানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, উঠতে হবে। আমরা যে উঠবো এইটা অনেক মানুষের মাথায় ধরে না, আবার উঠাবে কিভাবে আল্লাহ। এবং সেই প্রশ্ন লোকেরা আল্লাহর নবীকে ওই সময় করেছে যখন আল্লাহর নবী জীবিত ছিলেন। কি জিজ্ঞাসা করছে? وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। সূরা ইয়াসিন পড়েন না অনেকে? খুব বেশি বেশি পড়েন। আসলে খুব বেশি বেশি সূরা ইয়াসিন পড়া এটা কোনো সওয়াবের কাজ না। আপনি পড়বেন, কিন্তু পড়বেন ধারাবাহিকভাবে। কোরআন মাজিদের একদম শুরু থেকে পড়া শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা পড়বেন, এরপর সূরা বাকারা শুরু করে পড়বেন। আপনি ডেইলি যদি এক পৃষ্ঠা পড়েন তাহলে এইভাবে পড়তে থাকবেন, চিহ্ন দিয়ে রাখবেন। পরের দিন আবার যেদিন পড়বেন, কালকে হয়তো পড়তে পারেন নাই, সামনে পড়বেন, আবার আর এক পৃষ্ঠা পড়বেন। এইভাবে করে টোটাল কোরআন পড়ার টার্গেট রাখতে হবে। কিন্তু আমাদের দেশে কোরআনটাকে ভাগ করছে, ভাগ করিয়া ফজরের পরে এক সূরা, জোহরের পরে আর এক সূরা, আসরের পরে আর এক সূরা, মাগরিবের পরে ওয়াকিয়া সূরা, এশার পরে মুলক সূরা। কয় সূরা হয়েছে? মোট কয় সূরা হইল? কোরআনের সূরা কয়টা? আপনি সারা জীবনে 5টা পড়লেন, আর যে 109টা রয়েছে এটির কি হবে? ওটি পড়বে কে? 5 সূরা ভাগ করিয়া 5 সূরা বই বের করছে, এটা ভালো কাজ করেনি। লোকদেরকে শিখিয়ে দিছে 5 নামাজের পরে এই 5 সূরা পড়বেন, তাহলে আপনার কাজ হয়ে গেছে। না, হয় নাই। আপনি কোরআনের শুরু থেকে পড়া শুরু করবেন। আপনি 5টা আয়াত পড়েন রেগুলার, 5টা আয়াত সুন্দর করে তেলাওয়াত করবেন, সুন্দর করে তার অর্থ আছে পাশে, এটা পড়বেন। এরপর এটার মধ্যে আপনি যা বুঝলেন সেটা আমল করবেন। কয়টা কাজ? 3টা কাজ। কোরআনের ব্যাপারে কয়টা কাজ? সুন্দরভাবে তেলাওয়াত করা, তার অর্থ বোঝা, তার আমল করা। কয়টা কাজ? এই 3টা কাজ কি 5টা সূরা নিয়েই চলবে সারা জীবন? যেমন আমাদের দেশে মসজিদে খুতবা আছে কিনা দেখছেন? খুতবা দেখছেন? খুতবার স্বাস্থ্যটা কেমন? খুতবা যে খুতবা বইটা ইমাম সাহেব পড়ে, ওটার স্বাস্থ্য কেমন? হ্যাঁ, কিরকম দুর্বল? প্রথম পৃষ্ঠা তো নাই, এরপর মধ্যে কত পৃষ্ঠা নাই, এটা চিপতে চিপতে, এরপরে যে উল্টাইতে উল্টাইতে ময়লা লাগতে লাগতে ওটার স্বাস্থ্য এত খারাপ হয়েছে, আর চিকিৎসা ছাড়া ওটা ভালো হওয়ার কোনো কায়দা নেই। কয় বছর পর্যন্ত এটা পড়ে? ওই ইমাম সাহেব যত বছর পর্যন্ত ইমামতি করে, এরপরের জন্য আবার ওটা আর একটা যে কিনবে তাও কিনে না, ওই একটার স্বাস্থ্য খারাপ করে এটা পড়তেই আছে। আর মুসল্লিরাও খালি ওইটাই সরে ঘুরে ঘুরে। এটার নাম কি খুতবা? আবার লেখাও আছে 12 চন্দ্রের খুতবা, 12 মাস ঘুরে ঘুরে ওইটাই ঘুরে। এর মধ্যে আবার অনেক খুতবার মধ্যে শরীয়তের ফরজ বিষয়, কয়েকটা বিষয় আছে ফরজ বিষয়, এই বিষয় সম্পর্কে কোনো কথা নাই। যেমন সূরা নিসার 11-12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কোন ব্যক্তি মারা গেলে তার রেখে যাওয়া সম্পত্তির বিধিবিধান ওখানে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ। একজন লোক মারা গেলে তার ছেলে কতটুকু সম্পত্তি পাবে, তার মেয়ে কতটুকু সম্পত্তি পাবে, তার স্ত্রী আছে সে পাবে কত, তার বাবা আছে সে পাবে কত, মা পাবে কত, এইভাবে আরো আত্মীয় স্বজন যারা আছে কাছের দূরের কে পাবে কে পাবে না, এগুলো সব বলছে। কোন সূরায়? সূরা নিসার কয় নম্বর আয়াত? 11 এবং 12 নম্বর আয়াত। বাংলাদেশে এরকম অনেকগুলা খুতবা আছে যে খুতবার মধ্যে এই বিষয় সম্পর্কে কোনো কথা নাই। অর্থাৎ সাধারণ মানুষ কোনোদিন এই বিষয় সম্পর্কে কিছু শোনেও না, জানেও না, এবং তাদের কাছে এটাই প্রতিষ্ঠিত আছে যে বাবা মারা গেলে তার সহায় সম্পত্তি সব ছেলেরা ভাগ্য করে নেয়, মেয়েরা কি না আমরা বাপের বাড়ির সম্পত্তি খাই না। আবার তাদেরকে পড়ানো হয় কি বাপের বাড়ির সম্পত্তি অংশ এটা নিলে ধ্বংস। আমাদের দক্ষিণ এলাকায় বলে আমরা নানা বাড়ির সম্পত্তি খাই না, এটা আমাদের ক্রেডিট। কি বলে?
তাহলে আমরা দহুত্তরি সম্পত্তি খাই না। দহুত্তরি বাংলাদেশ দক্ষিণ এলাকার ভাষায় বলে, অশুদ্ধ ভাষা বলছেন। দৌহিত্র অর্থ হলো নানা নাতি, পৌত্র অর্থ কি দাদা নাতি। তাহলে আমরা নানা বাড়ির সম্পত্তি খাই না, এটা একটা আমাদের দেশে ক্রেডিট। আর অন্য এলাকা বলছে বাপের বাড়ির অংশ কি ধ্বংস। আর আল্লাহ বলছেন কি ফরিদাতাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটা ফরজ, অবধারিত। তাহলে ওই যে স্বাস্থ্য খারাপ খুতবাগুলা, এই খুতবাগুলার মধ্যে অনেকগুলা খুতবার মধ্যে এই বিষয়ে কোনো কথা নাই, অথচ এটা একটা ফরজ বিধান এবং কোরআনের একটা বিশেষ অংশ নিয়ে এটা আছে। হাদিসের বিরাট একটা অংশ নিয়ে এই বিষয়ে আলোচনা আছে। ওই স্বাস্থ্য খারাপ খুতবার মধ্যে কিন্তু এটা নাই। আর ওই সারা বছর খালি এটা ঘুরতে ঘুরতে এটার উপরের চামড়া নাই, ভিতরে ছাল নাই, এরপর পশম নাই, গোস্ত নাই, এই অবস্থা হয়ে গেছে। এখানে ওরকম একটা খুতবা আছে, দেখছেন আপনারা? এই মসজিদ যখন শুরু হয়েছে তখন এটা পড়া হইতো, এটা ওই ডেট সহ আছে। যারা দেখতে পারেন নাই, চিড়িয়াখানার মিউজিয়ামের সংরক্ষিত বস্তুর মতো এটা দেখবেন, পরে আসবেন দেখতে। তো আমাদের এই দশা থেকে আমাদের উন্নতি হতে হবে। ইবাদতের কি করতে হবে? উন্নতি করতে হবে। ইবাদতের উন্নতির জন্য কি হয়েছে? প্রত্যেক বছর একবার রমজান আসে। এবং রমজান মাসটা কি ট্রেনিং সেশন, টাইট প্রোগ্রাম। রোজা থাকবেন, সময় মতো ইফতার করবেন, মাগরিবের নামাজ পড়বেন, এশার নামাজ পড়বেন, লম্বা তারাবি পড়বেন, আবার তাহাজ্জুদ পড়বেন, সাহারি খাবেন, আবার ফজর নামাজ পড়বেন। একদম টাইট প্রোগ্রাম, বিরতি নেই। এই টাইট প্রোগ্রাম কি জন্য? ইবাদতের উন্নতির জন্য। এখন রমজান যাওয়ার পর কি ইবাদতের উন্নতি হইল না অবনতি হয়ে গেল? রমজানের পরের দিন, ঈদের দিন, এই ফজরের নামাজে মুসল্লি বাড়ছে না কমছে? কমছে। কারণ কি? তাদের বাড়ি গেছে। আচ্ছা ঠিক আছে, বাড়ি যায় যাক। বাড়ি গেলে বাড়ির মসজিদে বাড়বে কিনা? ওখানে কি বাড়ছে না? ওইখানে আবার বাড়ে নেই। তাহলে গেলে কই? নিখোঁজ। এই জন্য দেখা যায়, ফেসবুক চিনেন তো আপনারা? এই ফেসবুকে মাইকিং হইতেছে যে আমাদের মসজিদে, বাংলাদেশের বিভিন্ন মসজিদে, সব মসজিদে রমজান মাসে অনেক মুসল্লি দেখা গেছে, এই রমজানের পরে এই মুসল্লি সব হারিয়ে গেছে। আপনারা যদি তাদের খোঁজ পান তাদেরকে মসজিদে পৌঁছে দিবেন। বিজ্ঞপ্তি দিতে আছে, শুনছেন বিজ্ঞপ্তি? মুসল্লি হারিয়ে গেছে, তাদেরকে পাইলে কোথায় পৌঁছে দিবেন? মসজিদে পৌঁছে দিবেন। রমজানে শয়তান শিকলবদ্ধ ছিল, এজন্য বাসা থেকে রওনা করে আসছে, বলে এরা কোথায় চলে আসছে? মসজিদে চলে আসছে। কিন্তু রমজানের পরে শয়তান তো এবার মুক্ত, তাহলে বাসা থেকে যখন রওনা করছে মসজিদে আসবে, শয়তান পথ থেকে আর একদিকে লেগে গেছে। মুসল্লি কোথায় গেছে? শয়তানে নিখোঁজ করে দিয়েছে, হারিয়ে গেছে। এই দশা থেকে আমাদের উন্নতি হওয়া দরকার কিনা? এটা আপনারা মস্করা মনে করেন না। আমাদের দেশে মানুষের মধ্যে এই ধরনের একটা স্বভাব তৈরি হয়েছে। কি স্বভাব? রমজান আসছে টুপি মাথায় দিয়ে, একেবারে পাঞ্জাবি গায়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার জন্য পুরাপুরি চেষ্টা করবে। এবং কালকে একটা টিভিতে কথা প্রসঙ্গে উপস্থাপক বলছে যে রমজান মাস আসলে অনেক মুসলমান আছে দাড়ি রেখে দেয়, আবার ঈদের দিন সুন্দরভাবে কামাইয়া ঈদের নামাজ পড়তে আসে। হজে গেলে দাড়ি রেখে দেয়, হজের থেকে আসার পর 40 দিন দাড়ি রাখে, কারণ হজের পরে আসার পরে 40 দিন ভালো থাকতে হবে। এরপর আবার শয়তানি নতুন করে ডাবল 3 গুণ হারে শুরু করা যাবে, এরকম একটা কথা আসেনি? মহিলারা যারা হজে যায়, তারা হজের থেকে আসার পর কয়দিন বোরকা পরিয়ে থাকে? কয়দিন ওড়না পরিয়ে থাকে? কয়দিন? 40 দিন। এই হাদিস ওনারা পাইছে, আমরা পাইনি। আমরা এত হাদিস কোরআন পড়ছি আলহামদুলিল্লাহ, এই হাদিসটা এখনো পাইনি। কিন্তু ওই হাদিস সাহেবরা পাইছে, যে এই হাদিস সাহেবরা বেপরদায় থাকে, ওনারা হজের থেকে আইসা 40 দিন পর্দা করে এবং বলে যে হজের থেকে আসিয়া 40 দিন এরকম থাকতে হয়, এরপর আবার সব খুলিয়া টুলিয়া আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। নাকি আসলে এরকম কোন হাদিস আছে? এগুলো পাইলো কোথায়? ওই যারা লেখাপড়া কম করে এরা পায়, আর আমরা লেখাপড়া মোটামুটি একটু ভালো করছি তো এখন পর্যন্ত পাইনি। আপনারা পাইলে হাদিসের খোঁজ দিয়ে আমাদের কিছু উপকার হবে।
সম্মানিত হাজিরিন, তাহলে রমজানে আমরা চেষ্টা করে ইবাদত করার চেষ্টা করছি বেশি। এখন রমজানের পরে এগুলো সব বাদ দিতে হবে নাকি? নাই ট্রেনিং দিছে কি জন্য? ইবাদতের উন্নতির জন্য। আপনি এই রমজানে কিছু উন্নতি হইলো, ইনশাআল্লাহ আগামী রমজানে বেঁচে থাকলে আবার কিছু উন্নতি হবে। এইভাবে আপনি উন্নতি হতে 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 আপনি আল্লাহর একদম প্রিয় বান্দা হয়ে যাবেন। এই প্রিয় বান্দা হয়ে গেলে তখন আল্লাহ আপনাকে দুনিয়া থেকে তাড়াতাড়ি করে নিয়ে যাবেন। এই দুনিয়া থেকে প্রিয় বান্দা হওয়ার পর যদি আল্লাহ আপনাকে তাড়াতাড়ি করে নিয়ে যায়, এটা কি আপনার ক্ষতি করলেন না উপকার করলেন? আপনি এখন কি অবস্থা আছেন? আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আছেন। এই অবস্থা আল্লাহ চাইবেন যে আমার এই প্রিয় বান্দা আবার কোনো পাপে জড়ানোর আগে আমি তাকে নিয়ে আসি। এজন্য আমাদের সমাজে মানুষের মুখে মুখে একটা কথা আছে, ভালো মানুষ অনেক দিন বাঁচে না তাড়াতাড়ি মরে। শুনছেন? এইটা সেই হাদিস, ভালো মানুষ তাড়াতাড়ি মারা যায়। হাদিস বুঝছেন? বান্দা যখন আল্লাহর কাজগুলো করতে থাকে, নেক আমলগুলো করতে থাকে, তখন আল্লাহ তাকে প্রিয় বান্দা হিসাবে ঘোষণা দেন। আল্লাহ জিবরিলকে ডেকে আসমানে নিয়ে বলেন যে আমার ওই বান্দাকে আমি খুব ভালোবাসি, সে এখন তার সবকিছু আমার জন্য করে দিয়েছে, তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরিল ঘোষণা দেয়, আল্লাহ আপনি যেহেতু তাকে ভালোবাসেন আমিও তাকে ভালোবাসি। এরপর জিবরিল এসে সকল ফেরেশতাকে সমাবেশ ডেকে তারপর তাদেরকে বলে দেয়, আল্লাহ আমাকে বলেছেন আল্লাহ তার অমুক বান্দাকে ভালোবাসেন এবং আমাকেও বলছেন তাকে ভালোবাসতে, আমিও তাকে ভালোবাসি। তোমরা কি করবা এখন? আমরাও ভালোবাসি। এরপর তার জন্য দুনিয়ায় সর্বত্র তার ভালোবাসা তৈরি হয়। যার কাছে সে যায় সেই তাকে ভালোবাসে, যার কাছে সে যায় সেই তার উপকার করে, যার কাছে সে যেই কথাগুলো বলে সেই কথাগুলোই ভালো কথা বলে, যেই কাজগুলো করে সেই কাজগুলোই ভালো কাজ করে। এইভাবে করতে করতে তার সবগুলো আল্লাহর কাছে খুব কবুল হয়ে যায়। তখন আল্লাহ তাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আমার বান্দা এখন ভালো কাজ করতে করতে এখন সে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, সে যা বলে তাও ভালো, সে যা করে তাও ভালো, সে যা দেখে তাও ভালো, সে যা চিন্তা করে সবই ভালো। এই ভালোই ভালোই আমি তাকে আমার কাছে নিয়ে আসি। তখন আল্লাহ আজরাইলকে অর্ডার করেন যে আমার এই বান্দাকে এখনই তুমি নিয়ে আসো। কি অবস্থা নিয়ে যায়? তাহলে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে নিয়ে যায়। এর জন্য যখন আপনার আমল আখলাক খুব ভালো হয়ে যাবে তখন আপনাকে নিয়ে যাওয়ার সময় হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে? এটার বিপরীত আছে। যখন কোন লোক অন্যায় কাজ করতে থাকে, অন্যায় কাজ করতে করতে একেবারে চূড়ান্ত এমন হয়েছে যে সে অন্যায় ছাড়া আর কিছুই করে না, তখন আল্লাহ জিবরিলকে ডাকেন, ডেকে বলেন যে এই লোকটাকে আমি অপছন্দ করি, সে এত অন্যায় কাজ করে, সে আমাকে কোনো স্বীকারই করে না। আমি যে তাকে সৃষ্টি করলাম, তার কোনো অস্তিত্ব ছিল না, তার মা বাপ ছিল কোথায়, 100 বছর 1000 বছর আগে তার কোনো অস্তিত্ব ছিল না। আমি সেইখান থেকে তাকে একটা অস্তিত্ব দিলাম, তার একটা মানুষ রূপ দিলাম, তাকে দুনিয়াতে আসার সুযোগ দিলাম, এরপর তাকে দুনিয়াতে ধন সম্পদ দিলাম, ক্ষমতা দিলাম, সুযোগ সুবিধা দিলাম, অনেক কিছু দিলাম, কিন্তু সে এখন আমাকে অস্বীকার করে। আমি তাকে খুব ঘৃণা করি। জিবরাইলকে বলে আমি তাকে ঘৃণা করি। জিবরাইল তুমি কি করো? জিবরাইল বলে আল্লাহ আপনি যেহেতু ঘৃণা করেন আমিও তাকে ঘৃণা করি। জিবরাইল আবার তার সব ফেরেশতাদেরকে ডেকে বলেন আল্লাহ তার অমুক বান্দাকে ঘৃণা করেন, তার কাজকর্ম তার কথাবার্তার কারণে আল্লাহ খুব ক্ষুব্ধ, আমিও তার প্রতি ক্ষুব্ধ, তোমরা কি করবে? আমরাও তার প্রতি ক্ষুব্ধ। এরপর তার জন্য দুনিয়াতে কি সৃষ্টি হয়? ঘৃণা সৃষ্টি হয়। যে তার নাম শুনে সে কি করে? ঘৃণা করে, এই লোকের নাম লইয়েন না। যে তার কাজ দেখে, এই কাজ করছে, এই কাজটা হইল, হয় নাই। যে তার কথা শুনে, এই যে কথাটা বললো, এই কথাটা কি হয়েছে? মানে তার কাজ, কথা, তার নাম শোনা মাত্র মানুষে ঘৃণা করে, থুতু ফেলে। এরকম অবস্থা তৈরি হয়ে যায়। এই অবস্থায় আল্লাহ তাকে ওই অবস্থায় তাকে নিয়ে যান। কি অবস্থা? অবস্থাটা খুব ভালো। এরকম মানুষ দুনিয়াতে বেশি একটা নাই, আছে? বুঝতে হবে।
কাজগুলো শুরু হয়েছে কোন জায়গায়? নিজের থেকে শুরু হয়েছে। নিজে এমন কাজ করে যেটার জন্য মানুষে ঘৃণা করে, নিজে এমন কাজ করে যেটা আল্লাহ পছন্দ করেন না, নিজে এমন কথা বলে যেটা আল্লাহ পছন্দ করেন না। সে কিন্তু একদিন দুর্বল হয়ে যাবে, একদিন অক্ষম হয়ে যাবে। সেই দিন আবার বলবে, আল্লাহ আমাকে আর একটু সময় দেন, আমি এবার বুঝতে পারি নাই, পরের যাত্রা আমি খুব ভালো হয়ে যাব। এগুলা কোরআনে আছে কিনা? তখন সে বলবে, আল্লাহ আমাকে আর একটু সুযোগ দেন, আমি আপনার কথা শুনবো, নবীদের অনুসরণ করব, জীবনে যা কামাই করছি সব দান করে দেব। তখন আল্লাহ বলেন, তোমাকে আমি একবার সুযোগ দিয়ে এটা বুঝতে পারছি, আর তোমাকে সুযোগ দেওয়ার আগেও আমি জানতাম, কিন্তু আমি জেনে সেই কাজটা অ্যাকশনে যাই নাই। এই জন্য তুমি আমাকে অভিযোগ দিবে যে আল্লাহ আমার তো সুযোগ দিলেন না, সুযোগ দিলে দেখতেন আমি কি করি। এখন তো দেখছি, আর কয়বার? এরকম পাপিষ্ঠ লোক দুনিয়াতে আছে। তার কথাবার্তা, তার কাজকর্ম, তার অ্যাক্টিভিটিস এত খারাপ, আল্লাহ অপছন্দ করেন, দুনিয়ার সব মানুষ তাকে ঘৃণা করে, তার প্রতি ঘৃণা ঘৃণা ঘৃণা। সুতরাং রমজান মাসে ইবাদত করে, প্রতিযোগিতা করে ইবাদত করে যে সমস্ত লোকেরা ইবাদতের জায়গায় পৌঁছে গেছে, ভালো আমলের দিকে চলে গেছে, সেই সমস্ত লোকদেরকে বলা হয় ইবাদুর রহমান। কি বলা হয় তাদেরকে? ইবাদুর রহমান। রহমান অর্থ কি? দয়ালু। আল্লাহর একটা নাম হচ্ছে রহমান, দয়ালু। আর দয়ালু আল্লাহর বান্দা, সে কি নির্দয় হবে? সেও দয়ালু হবে। সুতরাং আল্লাহ তাকে কোরআনের ভাষায় বলছেন ইবাদুর রহমান। ইবাদুর রহমানের কি হবে? তার কাজগুলো হবে এমন যার দ্বারা মানুষ উপকৃত হবে, মানুষ কষ্ট পাবে না। তার কথাগুলো হবে এমন যার দ্বারা মানুষ সন্তুষ্ট থাকবে, কষ্ট পাবে না। তার চিন্তা হবে এমন যার দ্বারা মানুষ উপকৃত হবে, ক্ষতি হবে না। এই লোকেদের পরিচয়টা কি? ইবাদুর রহমান। সেই ইবাদুর রহমান সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, যে আয়াতগুলো আমি উল্লেখ করেছি সূরাতুল ফুরকানের। আমি একটু আগে থেকে বলছিলাম 61 নম্বর আয়াত থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত আমি গেছিলাম। লম্বা অনেকগুলো বিষয় এখানে বলা হয়েছে। সংক্ষেপে কথা হচ্ছে এই, আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারাম মুনীরা। বরকতময় সেই আল্লাহ। বরকত কার হাতে? আল্লাহর হাতে। আমাদের হাতে বরকত আছে নাকি? কোন মানুষের হাতে বরকত আছে? বিয়াদিকাল খাইর। সূরা আলে ইমরান আল্লাহ বলছেন, আল্লাহুম্মা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই আয়াতের এখান থেকে, এটা 26 নম্বর আয়াত সম্ভবত। সেখানে বলছেন, শেষে বলছেন বিয়াদিকাল খাইর, আল্লাহ আপনার হাতেই কল্যাণ। আপনি যদি কাউকে সম্মানিত করেন তাহলে সেটা ঠিক, কাউকে যদি অপমানিত করেন সেটাও ঠিক। কল্যাণ কার হাতে? মানুষে বিপদে পড়েও তারপর আবার বলে, ইমানদার বলে, আমার এই বিপদটা হয়েছে, ভালো হয়েছে, আমি ওইখানে যাই নেই। এরপর কি বলে? আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। এটা লোকেরা, ইমানদার লোকেরা স্বীকার করে কিনা? আপনি একটা সম্পত্তি কিনতে গেছেন, একটা ব্যবসা কিনতে গেছেন, একটা কিছু করতে গেছেন, কিন্তু আমাদের সাথে প্রতিযোগিতা পারেন নাই। এখন আপনি কি বলবেন? ছটফট করবেন না? ইমানদার লোক কখনো ছটফট করবে না। এরপর আপনি দেখলেন যারা কিনলো, তারা এটা কেনার পরে অন্য লোকদের সাথে এমন ভাবে জড়িত হয়ে গেছে, এমন ভাবে জড়ায় গেছে, কেস মামলা, টাকা পয়সা খুয়ায়ে একদম বিপর্যস্ত। এখন আপনি কি বলতেছেন? আল্লাহ যা করে ভালোর জন্য। কিন্তু প্রথমে কিনতে না পেরে একটু ছটফট করেন, এরকম আছে কিনা? তাহলে বুঝতে হবে ইমানে ওই যতটুকু ছটফট ততটুকু ইমানে ঘাটতি আছে। কারণ ইমানদার লোক কোন বিষয়ে ছটফট করবে? ইমানদার লোকের শিশু মারা গেলে কি বলবে? আলহামদুলিল্লাহ। এরপর কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু ইমানে যদি ঘাটতি থাকে তাহলে শিশু মারা গেলে প্রথমে আহুতাশ করবে, আল্লাহ তুমি আমার এই শিশুটা নিয়ে গেলা, কত মানুষ বয়স হয়ে গেছে, অনেক চলতে পারে না, খাইতে পারে না, ওদেরকে নিতে পারো নাই, আল্লাহরে অভিযোগ দেয়। এরপর যখন আর কুলাইতে পারে না, তখন যাক আল্লাহ নিয়ে গেছে, আর করার কি আছে? এটা কি ইমানদার হয়েছে? এক ভদ্র মহিলা, তার শিশু সন্তান মারা গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সে ছটফট করতেছে,
অস্থির হয়ে গেছে, কান্নাকাটি করতেছে, তার চুল টেনে ছিঁড়ে ফেলতেছে, তার কাপড় চোপড় ছিঁড়ে ফেলতেছে, মাথা টাকাটাকি করতেছে খুঁটির সাথে, গাছের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, ইসবির সাবরান জামিলা, এই ভদ্র মহিলা ধৈর্য ধারণ করো, আল্লাহর সিদ্ধান্তের উপরে তুমি অস্থির হইও না। সে মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে নাই। কি বলছে? বলছে, আমার যে বিপদ, এই বিপদ যদি আপনার হইতো তাহলে বুঝতেন, এখন তো আমার ধৈর্যের উপদেশ দিতে আছেন। পরে একজন বলছে, এই মহিলা তুমি কাকে কি বলছো? উনি তো অস্থির, খেয়াল না থাকারই কথা। বলছে, আল্লাহর নবী তোমাকে ধৈর্য ধারণ করতে বলছে, তুমি তাকে আবার সবক দিলা, কাজটা ঠিক করো নাই। মহিলা এবার থামছে, এবার হুশ হয়েছে। হুশ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি এখন ধৈর্য ধারণ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, হয় নাই। আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, ধৈর্য ধারণ করতে হবে কোন সময়? প্রথম দফায়, যখনই আপনি শুনবেন আপনার বিরাট ক্ষতি হয়ে গেছে। আসলে কারো মৃত্যু, এটা তো আপনার কোনো ক্ষতি না। মৃত্যু কার হাতে? আল্লাহর হাতে। জীবন কার হাতে? আপনার এখানে এত দায়িত্ব কি? সারা দুনিয়ার মানুষ একত্র হইলে কারো মৃত্যু ঠেকাতে পারবে? কারো জীবন রক্ষা করতে পারবে? আল্লাহ এটা কোরআন মাজিদে খুব ভালো করে বলে দিয়েছেন। আল্লাহ নবীকে তালিম দিয়েছেন, কুল, আপনি বলুন, তালিম দেন, আপনার উম্মতকে শিখান, ভালো করে ওদের মাথার মধ্যে ঢুকান। ইন্না সলাতি, আমার নামাজ, আমি দৈহিক ইবাদত যা কিছু করি, এই দৈহিক ইবাদত লিল্লাহ, এটা কার জন্য? আল্লাহর জন্য। এটা আমার কল্যাণের জন্য আমি করি। যে ভালো কাজ করে সে কার জন্য করে? নিজের জন্য। অনুসুকি, আমার কোরবানি, কোরবানি করতে কি লাগে? টাকা পয়সা লাগে। তাহলে টাকা পয়সার যত ইবাদত আমি করি, দান সদকা কোরবানি যা কিছু করি, হজ করি, এসব করি কার জন্য? আল্লাহর জন্য। এটা আল্লাহ থেকে। অমাহিয়া, আমার জীবন, আমি যে বেঁচে আছি, এটা কার? আল্লাহর অবদান, আল্লাহর দয়া। অমামাতি, আমার মৃত্যু, এটা কার? এটাও আল্লাহর নিয়ন্ত্রণ। চারটা কথা বলা হয়েছে, কঠিন। দৈহিক যত ইবাদত করবেন, আর্থিক যত ইবাদত করবেন, এই দুইটা কথা প্রথমে বলে দেওয়া হয়েছে। পরে বলা হয়েছে আমার জীবন, আমার মৃত্যু সবই কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আপনার আমার হাতে আছে কি? আমরা যে আপু দাপট দেখাই, এই দাপট দেখাই কোথায়? আল্লাহ দয়া করে আপনাকে একটা হায়াত দিয়েছেন, সেই হায়াতের মধ্যে আপনি আল্লাহর কথা না মেনে অন্যদের কথা শুনে শুনে লাভ দিচ্ছেন। আপনার শক্তি, ক্ষমতা, আপনার অর্থ, সম্পদ, জনতা, এগুলো সব আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করছেন। আসলে এগুলো কার দান? আল্লাহর দান। একটু মাথার মধ্যে আছে? নাই। সুতরাং ধৈর্য ধারণ করতে হবে কোন সময়? কিছুক্ষণ চিল্লাচিল্লি করার পর, তখন চিল্লাচিল্লি করার আর শক্তি থাকে না, এখন পানি খেতে হবে, আর চিল্লাচিল্লি করা যায় না, এইবার থামবে। এবার থামলে কি হবে? থামতে হবে কোন সময়? প্রথমবারেই। শিশু সন্তান মারা গেছে শুনে ইমানদার লোক কি বলবে? কি বলবে ইমানদার লোক? আলহামদুলিল্লাহ। যদি বলে তাহলে তার জন্য কি করা হবে? বেহেশতের মাঝখানে একটা ঘর তৈরি করা হবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন যে যেই লোকের শিশু সন্তানকে আমি নিয়ে আসছি জান কবজের মাধ্যমে, সেই লোকের জন্য জান্নাতের মাঝখানে একটা ঘর তৈরি করো। যেহেতু সে আমার সিদ্ধান্তে একমত হয়ে, সে অস্থির না হয়ে সে বলছে আলহামদুলিল্লাহ। এবং পরে কি বলবে? ইন্না লিল্লাহ। কেন বলবে? আমরা সবাই আল্লাহর জন্য, আমাদেরকে সবাইকে ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমার সন্তান আগে গেছে, আমি হয়তো পরে যাব, যেতেই হবে। সুতরাং এই সিদ্ধান্ত আল্লাহর, আল্লাহর সিদ্ধান্তে আমি একমত। সুতরাং ইমানদার লোক ছটফট করবে? করবে না। এই জন্য এই ইমানদারের নাম দেওয়া হয়েছে কি? ইবাদুর রহমান, দয়াময় আল্লাহ, সেই রহমান। ইবাদুর রহমানের কাজ হচ্ছে তারা জমিনে চলবে ভদ্রভাবে, নম্রভাবে, দপদপ করিয়া চলবে না, দাপটের সাথে চলবে না, পাশে মানুষ আছে কিনা তা খেয়াল করবে না, এরকম না। আমি তো এইখান থেকে কতটুকু জায়গা, বাসা থেকে এখানে চলে আসি,
এর মধ্যে মাঝে মাঝে লক্ষ্য করি মহিলারাও মাঝে মাঝে ধাক্কা দেয়। বাজারে তো কথাই নেই, অনেকগুলো বাজারের নাম হয়ে গেছেন কি বাজার? বউ বাজার। আপনাদের মধ্যে অনেকেই বউ ছাড়িয়ে দিচ্ছেন বাজার করার জন্য। নিজে সকালবেলা একবেলা খাইয়া আর এক পেট লইয়া চলে যায় বাজার করা, রান্না করা, এরপরে এই বাচ্চা কাচ্চা সব খাওয়ানো দায়িত্ব সব বউয়ের দায়িত্ব দিয়ে যায়। এই বউরা বাজারে গিয়া মাঝে মাঝে ধাক্কা দিয়ে পুরুষ লোক সরাইয়ে দিয়ে তারপর সে বাজার করতে থাকে। আছে কিনা? কেউ ধাক্কা খাইলে বলবেন না, বলা যাবে না, কিন্তু ধাক্কা চলে কিনা? সরাই দিয়ে, পুরুষ লোক সরাই দিয়ে সামনে যাইয়া তারটা আগে নিতে হবে, এরকম কাজ করে কিনা? কেয়ার করে না, হয় নাই? বড় বয়স্ক যারা তাদের চলাফেরা গতি তাড়াতাড়ি না আস্তে আস্তে? আস্তে তারা একটু আস্তে হাঁটে। আর যুবক যারা স্ট্রং, যারা নাদুস নদুস স্বাস্থ্য বডি যারা, তারা কি ড্যাম কেয়ার। এই ড্যাম কেয়ার চলা যাবে? যাবে না। এটা আল্লাহর নেক বান্দা নয়, ইবাদুর রহমান নয়। সুতরাং এই বিষয়গুলো এখানে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলেছেন, সেগুলো আপনারা ইনশাআল্লাহ পরে শুনবেন। আজকে আমরা এই বিষয়টা এই পর্যন্তই রাখি। আর এই শাওয়াল মাসের একটা বিশেষ ইবাদত আছে কিনা? শাওয়াল মাসে কয়টা রোজা? জীবনেও রাখেন না এরকম লোক আছেন কিনা? হাতু থেকে বলবো না আমি। সাক্ষীকে এখানে দুনিয়ার কোন লোক সাক্ষী রাখার দরকার নেই। রোজার সাক্ষীকে? রোজার সাক্ষী আল্লাহ। আপনি রোজা রয়েছেন কিনা দুনিয়ার কোনো মানুষ সাক্ষী নাই। আমি রোজা রয়েছি কিনা আপনারা সবাই সাক্ষ্য দিবেন না, হুজুরে তো রোজা রয়েছি। আপনার রোজার সাক্ষী আপনি দিবেন না যে আমারটা হয়েছে না হয়েছে কইতে পারি না, কিন্তু হুজুরেরটা হয়েছে। এইরকম ভক্তি আপনাদের অনেকের আছে, কিন্তু এই সাক্ষী কোন সাক্ষী? আপনি জানেন আমি রোজা রয়েছি কিনা? আমি কি গোপনে এক গ্লাস পানি পান করছি কিনা আপনি তো জানেন না। সুতরাং আমার রোজার সাক্ষী কে? আল্লাহ। আর একজন আমি জানি আমি রোজা রাখছি কিনা। আর কবি বলছিলেন, আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় নাই সর্বত্রগামী। আমার কবিতা কোথায় কোথায় গেছে? বিচিত্র পথে গেছে, এই পথে গেছে, ওই পথে গেছে, কিন্তু সব পথে কি গেছে? সব বিষয়কে আমি বলতে পারছি? খুব ভালো গুরুত্বপূর্ণ একটা কথা বলছি। সুতরাং আমার রোজা এবং আমার পবিত্রতা সম্পর্কে সাক্ষী কে? আল্লাহ। আপনি জীবনেও 6 রোজার হন নাই, আমি আপনাকে হাত তুলে সাক্ষী করব না, কারণ এটা ভালো সাক্ষী না। আপনি একবার গাড়িতে ভাড়া না দিয়ে চলে আসছেন, এটা কারো কাছে বলবেন না। আইসে আবার গৌরব করবেন না যে প্রত্যেকদিন ভাড়া বেশি নেয়, আজকে না দিয়ে এসেছি। এটা কোনো গৌরবের বিষয় না। এটা আপনি ওই লোকটার সাক্ষী বানালেন। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ওই লোকটার সাক্ষী দিয়ে হাজির করবেন, তুমি ভাড়া না দিয়ে এই লোকের সাক্ষী বানাইছিলে না, ভাড়াটা দাও। ভাড়া থাকবে ওই সময় কি দিতে হবে? সওয়াব দিতে হবে। সওয়াব যদি না পায় তাহলে দিবে কি? ওই যে গাড়িওয়ালার কন্ট্রাক্টর, ওর কিছু পাপের বোঝা আছে, ওই বোঝাটা আপনার মাথায় দেওয়া হবে। সুতরাং কোনো পাপের সাক্ষী করবেন না, কোনো পাপের সাক্ষী করবেন না। পাপ করলে গোপনে করে ফেলবেন, আর করে ফেললে যদি আপনার মাথায় ঈমান থাকে তওবা করবেন, কাউকে বলবেন না, তাকে জানাতে যাবেন না। 6 রোজার গুরুত্ব আছে না নাই? এই গুরুত্ব আপনার মাথায় তো ঢোকে নাই, কারণ আপনি এই পর্যন্ত এই 6 রোজা রাখার চিন্তাও করেন নাই। তাহলে গুরুত্ব মাথায় ঢুকছে? আর 6 রোজার কথা বলে না এমন কোন মসজিদ আছে? কোন একটা মসজিদও পাবেন না যে এই মসজিদে 6 রোজার কথা বলা হয় নাই। আমার সন্দেহ হইতে আছে যারা বলে ইমাম সাহেবরা, ওরাই মনে হয় রাখে না। আমি যতদূর খোঁজ খবর রাখছি তাতে অনেক ইমাম সাহেব এই জীবনে 6 রোজা রাখে নাই। আপনারা যাবেন কেন? তাহলে আপনারা আবার একটা চান্স লইবেন যে ইমাম সাহেবরাই যদি এরকম হয়, আমরা তো কিছুই না, আমাদের রাখার দরকার নেই, এরকম বলবেন কিনা? না, ওই আরেকজনকে দেখাইয়া আপনি চুরি করতে পারেন না, যে উনি তো ডাকাতি করে, আমি একটু চুরি করছি, তো অসুবিধা কি? উনি তো 5 কোটি টাকা মারছে, আমি নাহলে 5 লাখ টাকা মারছি। না, আরেকজনকে দেখাইয়া আপনার চুরি বৈধ হবে না। এই জন্য 6 রোজা এই জীবনে যারা রাখেন নাই, তারা একটা সই নিয়ত করতে পারবেন কিনা? নিজেরা রাখবেন, বাসায় যারা আছে তাদেরকে রাখতে বলবেন। 6 রোজা রাখলে উপকার কি? সারা বছর রোজা রাখা। যারা রমজান মাসে রোজা রেখেছে
এবং এখন আবার 6টা রোজা রাখবে, সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। আর একদিন রোজা রাখলে আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে অনেক দূরে সরাই দিবেন। ওই জাহান্নামের দ্বারে কাছে ওই লোক যাবে না। সুতরাং জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই তো, জান্নাত চাই, কাজ না করিয়া। ও কাজ করবে না, এই জন্য 6 রোজা মনে থাকবে তো। এই 6 রোজা রাখার জন্য অনেকে আবার জিজ্ঞাসা করে, হুজুর রাখবো কিভাবে? সব বিষয় চুলচেরা বিশ্লেষণ চায় লোকেরা। শরীয়ত এইভাবে এত টাইট করিয়া কোনো কিছু আটকাইয়ে দেয় নেই। বলছে আপনার 6টা রোজা রাখেন না, যেভাবে রাখেন। আপনার জন্য সহজ পদ্ধতি হলো সোমবার বৃহস্পতিবার করে 3 সপ্তাহ রাখেন। সাপ্তাহিক রোজা কবে? সোমবার বৃহস্পতিবার। 3 সপ্তাহ রাখলে 6টা হয়ে যায় কিনা? আবার আইয়ামে বীজ কবে? 13, 14, 15, মঙ্গল বুধ বৃহস্পতি, এই যে সামনে আসতেছে, মনে আছে তো? আইয়ামে বীজের রোজা যারা রাখবেন, ঘরে রাখবে, অন্য ভাইকে বলবেন, উৎসাহিত করবেন। আল্লাহর নবী যে রোজা কখনো ছাড়েন নাই, সেই রোজা আপনি জীবনেও রাখেন নাই, আছে কিনা? খুব সাবধান। একবার হইলেও রাখেন, তাহলে বলতে পারবেন যে আমি রাখছি। রাখার দলে নামটা লেখেন, তাহলে ওই 3টা থাকলেন। আবার সপ্তাহে 2টা করিয়া 6টা মিলিয়ে ফেলেন, হয়ে গেল কিনা? অথবা আপনার ইচ্ছা মতো আপনি যেভাবে রাখেন, একদিন রাখেন, একদিন অফ দেন, অথবা লাগাতার রাখেন, কোনো নিষেধ নাই। তবে একটা জরুরি কথা আছে, মহিলাদের কিছু ভাঙতি রোজা থাকে কিনা। এখন আবার অন্য মহিলারা আইসা হাদিস কোরআন জানে না তো, আইসা খুব তালিম দেয়, এই তোমার ভাঙতি রোজা আগে রাখতে হবে, এইটা না রাখলে 6 রোজা রাখতে পারবা না। এই কথা বলা যাবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার যে কটা ভাঙতি রোজা থাকতো, এই রোজা কটা থাকতে থাকতে, এই আজকে থাকি কালকে থাকি করতে করতে, আমার পরবর্তী বছরের রমজান মাসের আগের মাস নাম কি? শাবান মাস চলে আসতো, তখন আমার রোজা থাকা হইতো না। তো উনি কি 6 রোজা বাদ দিছে? 6 রোজা কোন মাসে? শাওয়াল মাসে। তো ওনার ভাঙতি রোজা থাকে নাই, এটা গেছে কোথায়? পরবর্তী রমজান আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাসে লাগাতার রোজা থাকতেন, তখন আম্মা জান আয়েশা ওই রাসূলুল্লাহর সাথে সাথে তার ওই ভাঙতি 3, 4টা 5টা যে কটা আছে ওই কটা রাখতেন। তাহলে আম্মা জান আয়েশা শরীয়ত বোঝে নাই। আপনি এখন এই শরীয়ত বুঝাইতে আছেন কেন? মহিলা তালিম দেওয়ার লোক আছে কিনা? আয়েশা একদম উল্টা পাল্টা কথাবার্তা বলে। আমার কাছে মাঝে মাঝে রিপোর্ট আসে তো, কোরআনে নাই, হাদিসে নাই, উনি একেবারে কসম করিয়া কোরআন হাদিসের দোহাই দিয়ে এগুলো বলতে আছে, ডাহা মিথ্যা কথা। উনি আবার একজন থেকে শিখছে, কোরআন নাই, হাদিস নাই, সব মুখস্থ বিদ্যা। এই জন্য মহিলাদের তালিমের ব্যাপারে সাবধান থাকবেন। মহিলারা, অধিকাংশ মহিলাই ভুল বলে, কারণ কোরআনের আসল শিক্ষা সে পায় নাই। মহিলাদের ভাঙতি রোজার আগে 6 রোজা রাখা যাবে তো? 6 রোজা কোন মাসের সাথে জড়িত? শাওয়াল মাসের। আর ভাঙতি রোজা কোন মাসের সাথে জড়িত? কোন মাসের সাথে জড়িত আছে? হ্যাঁ, আপনি বলবেন উনি যদি মরিয়ে যায়, মরিয়ে গেল তো মরিয়ে গেল, তার ওয়ারিশা তার ভাঙতি রোজা রাখবে, রাস্তা আছে কিনা। কিন্তু 6 রোজার জন্য মাস কোনটা? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম।